আবারও সেই ছবি আপনাদেরকে দেখাবো। পুলিশ মন্ত্রী যখন হঠাৎ থানায় পৌঁছে গেলেন, কি হলো দেখছেন। শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন দুটো থানায়। তিনি বটগঞ্জ থানায় গেলেন, তিনি ইকবালপুর থানায় গেলেন এবং তিনি সারপ্রাইজ ভিজিট দিলেন। কাউকে কিচ্ছু না জানিয়ে হঠাৎই শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন এবং আপনারা দেখুন ডিউটির রেজিস্টার খুলে তিনি দেখছেন, তার পাশাপাশি কিছু ফাইলপত্র সেই সম্পর্কিত সব কিছু আপডেটও তিনি নিচ্ছেন। আজ সকাল থেকে কত অভিযোগ জমা পড়েছে, কিভাবে কাজ হচ্ছে, এই সবটাই ডিটেলে তিনি বুঝে নেওয়ার চেষ্টা করলেন দুটি থানায় গিয়ে। কিন্তু এই বটগঞ্জ থানা, একবার ইকবালপুর থানা, তার বিধানসভার মধ্যে এই দুটো থানা, সেখানে মহিলা হেল্প ডেস্ককেও তিনি খোঁজ খবর নিলেন। হঠাৎ শুভেন্দু অধিকারী চলে গেলেন এই দুটো থানায়। দুটো ছবি আপনাদের দেখাচ্ছে, বটগঞ্জ এবং ইকবালপুর। কেন এই সারপ্রাইজ ভিজিটের কারণ কি জানার চেষ্টা করি। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, পুলিশের শীর্ষ কর্তাদের না জানিয়েই এই দুই থানায় সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা সাম্প্রতিক সময় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তার কারণ তুমি দেখেছো সম্প্রতি পাকসার ঘটনা, এছাড়া আরো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা। অবশ্যই সেই প্রেক্ষাপটে দেখলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইকবালপুর থানা ও ওয়াটগঞ্জ থানা, এই দুই থানায় সারপ্রাইজ ভিজিট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পিডব্লিউডি টেন্টে তার সংক্ষিপ্ত বৈঠক শেষ করেই তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন এবং সোজা ওয়াটগঞ্জ থানায় গিয়ে পৌঁছান। ওয়াটগঞ্জ থানায় সেই সময় কয়েকজন কর্তব্যরত পুলিশ কর্মী ছিলেন, যারা মুখ্যমন্ত্রীকে দেখে কিছুটা আবাসী হয়ে যান। তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে সারপ্রাইজ ভিজিটে যাচ্ছেন কাউকে জানাননি, এমনকি কোনো পুলিশের শীর্ষ কর্তাদের কাছেও খবর ছিল না। তিনি সারপ্রাইজ ভিজিটে গিয়েই প্রথমেই তিনি ওয়াটগঞ্জ থানার যে ওমেন হেল্প ডেস্ক, মহিলা হেল্প ডেস্ক, সেই মহিলা হেল্প ডেস্কে তিনি বসে পড়েন এবং মহিলা হেল্প ডেস্কটি রাখা ছিল একটি রেজিস্ট্রার, অর্থাৎ যে রেজিস্টার বুকে কি কি অভিযোগ জমা পড়েছে বা কারা কারা অভিযোগ জমা দিতে এসেছেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা রয়েছে। সেটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে খতিয়ে দেখেন এবং তারপর দায়িত্বরত পুলিশ কর্মীর থেকে তিনি জেনে নেন যে এখনো পর্যন্ত কি অভিযোগ জমা পড়েছে, কিভাবে এই মহিলা হেল্প ডেস্ক কাজ করছে এবং এই মহিলা যে অভিযোগগুলি আসছে তার প্রেক্ষিতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তৎক্ষণাৎই চলে আসেন ওয়াটগঞ্জ থানায় যারা অন্যান্য পুলিশ আধিকারিক ছিলেন, তারা চলে আসেন এবং চলে এসে মুখ্যমন্ত্রীকে কিভাবে তারা কাজ করছে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোজা পৌঁছে যান যেখানে ডিউটি অফিসার বসেন, সেই ডিউটি অফিসারের জায়গায়। ডিউটি অফিসারের থেকে জেনে নেন যে তার কাছে এখনো পর্যন্ত কতগুলি অভিযোগ জমা পড়েছে, কতগুলি এফআইআর হয়েছে এবং ডিউটি অফিসার তিনি যে অভিযোগগুলি জমা নিচ্ছেন তিনি কিভাবে কাজগুলি করছেন। এছাড়াও থানার পরিকাঠামো কি রয়েছে, লকআপের কি অবস্থা রয়েছে, বিস্তারিত জেনে নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং জেনে নেওয়ার পর তিনি থানার ওসির ঘরে ঢোকেন, জেনে নেন যে পুলিশের এখনো পর্যন্ত ওয়াটগঞ্জ থানায় কি কি অবস্থা রয়েছে, কোন ধরনের অভিযোগ আসছে, সেই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বর্তমানে এই ওয়াটগঞ্জ থানায় পুলিশের ট্রেন্ড কি আছে সেই সম্পর্কেও বিস্তারিত খোঁজ খবর নেন। তিনি যখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছিলেন সেই সময় অগ্নি নির্বাপক ব্যবস্থাটা নজরে আসে এবং তৎক্ষণাৎ সেগুলিও তিনি দেখে নেন। দেখে নিয়ে এগুলির এক্সপায়ারি ডেট পেরিয়ে যায়নি তো কর্তব্যরত যারা পুলিশ কর্মী ছিলেন তাদের থেকেও জেনে নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ পুলিশ কর্মীদের সুরক্ষার দিকেও তিনি নজর দেন এবং সেখানে এগুলি যাতে নজর রাখা হয় সেই বিষয়েও পুলিশ কর্মীদের তিনি নির্দেশ দেন। তারপর মুখ্যমন্ত্রী ওয়াটগঞ্জ থানাতেই রয়েছে ওয়াটগঞ্জ মহিলা থানা, সেখানেও তিনি এই মহিলা থানা কিভাবে কাজ করছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেন। ওয়াটগঞ্জ থানায় তিনি ছিলেন 15 মিনিট এবং তারপরই ওয়াটগঞ্জ থানার পাশেই রয়েছে ইকবালপুর থানা। ইকবালপুর থানাতেও তিনি পৌঁছে যান এবং 5 থেকে 10 মিনিটের এই সারপ্রাইজ ভিজিটে ইকবালপুর থানাও কেমন কাজ করছে, বিশেষ করে মহিলা হেল্প ডেস্কে কিভাবে কাজ হচ্ছে, কিভাবে অভিযোগ জমা পড়ছে, তারপর তিনি পৌঁছে যান থানার ওসির ঘরে। সেই সময় যাদের ডিউটি দেওয়া রয়েছে সেই ডিউটিতে সমস্ত পুলিশ কর্মীরা আছেন নাকি বা যারা রাউন্ডে রয়েছেন তারা কিভাবে কাজ করছেন, গোটা মেকানিজম কিভাবে কাজ করছে এই ইকবালপুর থানায় সেই সম্পর্কে তিনি খোঁজখবর নেন। এবং বলে রাখি এই দুটি থানায় কিন্তু তার নিজের বিধানসভা অর্থাৎ ভবানীপুর বিধানসভার অধীনেই এবং তারপর তিনি এই দুই থানায় সারপ্রাইজ ভিজিট করে তিনি তার পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ সাম্প্রতিক সময় পুলিশ মন্ত্রী হিসাবে থানায় ঢুকে সারপ্রাইজ ভিজিট এবং পুলিশ কর্মীদের থেকে জেনে নেওয়া এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে কোনো সিনিয়র পুলিশ কর্মী অর্থাৎ কোনো যারা ঊর্ধ্বতন আধিকারিক তাদেরকে না জানিয়ে সরাসরি থানায় সারপ্রাইজ ভিজিট এবং যা পুলিশ কর্মীরা দেখেই কার্যত অবাক। বিশেষ করে ওয়াটগঞ্জ থানা এবং ইকবালপুর থানা, যে দুটি থানা যে এলাকার মধ্যে রয়েছে সেই এলাকাগুলিকে যথেষ্ট স্পর্শকাতর এলাকা হিসেবে ধরা হয় এবং সেই দুটি থানাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সারপ্রাইজ ভিজিট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
ঠিক এই কারণে ওয়াটগঞ্জ, ইকবালপুর এবং এই থানাগুলোর অন্তর্গত যে এলাকা আমরা দেখেছিলাম সীমানা পুনর্বিন্যাসের পর যে এলাকাগুলো এই থানার আন্ডারে ছিল, সেই এলাকাগুলো অত্যন্ত স্পর্শকাতর। বিভিন্ন সময় বিভিন্ন বিক্ষোভ, বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা, তার অভিযোগ এই সমস্ত জায়গা থেকে আসতে শুরু করে। তো সেই ওয়াটগঞ্জ, সেই ইকবালপুর থানায় মুখ্যমন্ত্রী স্বয়ং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছন অত্যন্ত সিগনিফিকেন্ট। অবশ্যই তিনি সমস্ত এই থানাগুলোয় যে অভিযোগগুলো জমা পড়ছে সেই অভিযোগের যথাযথ সেই অভিযোগ নেওয়া হচ্ছে কিনা, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে কিনা, তার পাশাপাশি মহিলা সুরক্ষায়, নারী নিরাপত্তায় যে জিরো টলারেন্স রাজ্য সরকারের, সেই বিষয়টাও মাথায় রাখা হচ্ছে। বিভিন্ন অভিযোগ যদি নারী নিরাপত্তা বা এই ধরনের জমা পড়ে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, ওয়াটগঞ্জ এবং ইকবালপুর থানা কিভাবে অভিযোগের মহিলাদের অভিযোগ হলে, মহিলাদের থেকে অভিযোগ এলে কিভাবে মুভ করছে, কি পদক্ষেপ করছে মহিলা হেল্প ডেস্কে, সেই সমস্ত খোঁজ খবরও নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইনফ্যাক্ট থানার লকআপেও তিনি নজরদারি চালিয়েছেন। আজ অগ্নি নির্বাপন ব্যবস্থা তাও খতিয়ে দেখেছেন। সারপ্রাইজ ভিজিট রাজ্যের পুলিশ মন্ত্রীর। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে বটগঞ্জ, একদিকে ইকবালপুর। এই দুটো থানাতেই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সারপ্রাইজ ভিজিট, যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতায় একের পর এক থানায় সারপ্রাইজ ভিজিট। কথা বলবো, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, কলকাতার একের পর এক থানায় সোমরাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একবার ছবি দেখাই আপনাদের। ওয়াটগঞ্জ থানা এবং ইকবালপুর থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যান, নিজেই খতিয়ে দেখেন ফাইলপত্র, এবং আপনারা দেখুন সেই সময় থানায় নির্দিষ্ট যারা থানার কর্তারা, যারা সেখানকার অফিসাররা, তারাই রয়েছেন, কোনো শীর্ষকর্তা নেই। কাউকে কিচ্ছুটি না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে যান এই দুই থানায়। কলকাতায় একের পর এক থানায় সারপ্রাইজ ভিজিট। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে জায়গাটা, এই ভবানীপুর বিধানসভার অন্তর্গত এই দুটো থানা, ওয়াটগঞ্জ এবং ইকবালপুর, সেই দুই থানায় মুখ্যমন্ত্রীর যাওয়া, স্বয়ং পুলিশ মন্ত্রীর যাওয়া অত্যন্ত সিগনিফিকেন্ট। এই দুটো থানা থেকে কি আলাদা করে কোনো অভিযোগ বা এই থানার পদক্ষেপ নিয়ে, কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত নিয়ে কোনো কি অভিযোগ পুলিশ মন্ত্রীর কাছে আসছিল সোমরাজ? দেখো, সেটা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার কারণ পুলিশের তরফে তেমন ভাবে স্পষ্ট করে কিছু জানানো হচ্ছে না যে কি কারণে মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট। কিন্তু পুলিশের শীর্ষ আধিকারিকদের না জানিয়ে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ যে এই দুটি থানা এবং এই দুটি থানার অধীনে যে যে এলাকাগুলি পড়ে সেগুলি কিন্তু খুব স্পর্শকাতর এলাকা। ফলত সামগ্রিকভাবে দেখতে গেলে এই দুটি থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সারপ্রাইজ ভিজিট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই থানার অধীনে যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলির আইন শৃঙ্খলাও কেমন রয়েছে সেটিও জেনে নেওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সেটাও তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এই ইকবালপুর থানা এবং ওয়াটগঞ্জ থানা, এই দুই থানার অধীনে এলাকার আইন শৃঙ্খলা যাতে শান্তি বজায় থাকে সেটাও নজর দেওয়া। নিঃসন্দেহে সেদিক থেকে দেখতে গেলে এই দুই থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সারপ্রাইজ ভিজিট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই দুই থানাতেই যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে যান, সেখানে কিন্তু এই দুই থানাতে গিয়ে তিনি ওমেন হেল্প ডেস্কে প্রথম নজর দেন। তার কারণ ওমেন হেল্প ডেস্কের জন্য ইতিমধ্যেই পুলিশকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন যে নির্দিষ্ট পুলিশ কর্মী বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মোতায়েন করতে এবং তার দায়িত্বে যেন রাখা হয়, এবং সেই মোতাবেক সেই কাজ হচ্ছে নাকি। অর্থাৎ তিনি যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ পুলিশের নিচুতলা পর্যন্ত পৌঁছাচ্ছে নাকি, থানাগুলি সেই নির্দেশ অনুযায়ী কাজ করছে নাকি, সেটাই সরে জমিনে দেখে নেওয়া। আর সেই কাজ করতেই কিন্তু আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুই থানায় সারপ্রাইজ ভিজিট করলেন, যেখানে পুলিশের শীর্ষ আধিকারিকদের কাছে কোনো খবর থাকলো না যে তিনি এই দুই থানায় সারপ্রাইজ ভিজিট করতে যাচ্ছেন। তুমি দেখবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন এই থানা সামনেগুলিতে পৌঁছাচ্ছেন তখন কিন্তু কোনো নিরাপত্তার কড়াকড়ি ছিল না, কেউই জানতেন না। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যিনি যেহেতু নিজে নিরাপত্তা পান Z+ ক্যাটাগরি, ফলত সেই নিরাপত্তা নিয়েই তিনি পৌঁছে যান এই দুই থানায়। অর্থাৎ কলকাতা পুলিশের তরফে বা অন্য নিরাপত্তা আধিকারিকদের তরফে বাড়তি কোনো নিরাপত্তার ব্যবস্থাই রাখা হয়নি, ছিল তার সারপ্রাইজ ভিজিট।
তিনি গাড়িতে উঠেই ওয়াটগঞ্জ থানায় গিয়ে মহিলা হেল্প ডেস্ক কেমন কাজ করছে সেটি খোঁজ নেন। মহিলা হেল্প ডেস্কে যে অভিযোগগুলি জমা পড়েছে সেই অভিযোগের নিরিখে কিভাবে কাজ হচ্ছে, আজ সকাল থেকে কোনো অভিযোগ জমা পড়ছে নাকি, মহিলা হেল্প ডেস্কে থাকা যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারগুলিতে কোনো অভিযোগ নথিবদ্ধ হয়েছে নাকি, তিনি নিজে সেই রেজিস্টারটি খতিয়ে দেখছেন। যেটা গুরুত্বপূর্ণ, কারণ একজন পুলিশ মন্ত্রী ওমেন হেল্প ডেস্কে যে রেজিস্টারটা রয়েছে সেই রেজিস্টার বুকে কি অভিযোগগুলি জমা পড়েছে, কে কোন পুলিশ কর্মী অভিযোগ নিয়েছেন সেটা খতিয়ে দেখা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এবং এই দুই থানায় তিনি সারপ্রাইজ ভিজিট করলেন, যে দুই থানা ভবানীপুর বিধানসভারই অন্তর্গত। ওকে।